আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম বাবা সালাম দেওয়া কি সুন্নত, সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বাই কথাটা কেন বললাম, বর্তমান যুগে বাজার ঘাটে গেলে, বন্দর শহরে গেলে, টাউনে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে, এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে। বাবা সেই জামানায় সেই যুগে আমরা এসেছি বাবা, এই যুগে এই জামানায় একটা নবীর সুন্নতকে আমল করতে পারলে আল্লাহ রসুল কোনোদিন সারি আমাকে জান্নাতে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমি আর একবার বলি, আমি সালাম দেবো যাতে রসুলের সুন্নতটা জিন্দা হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে গোগারকুটি ইরশাদুল উলুম মাদ্রাসার ইসলামী জামিয়া ইসলামিয়া ইরশাদুল উলুম মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে দিল থেকে আমি তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে না ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাদনের বৈশিষ্ট্য দ্বারা আব্বাদন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান আমার, ও বন্ধু আব্বা রে, আব্বার আজকে মুসলমান কেন বুঝো না? ও শোনা, এই কলেমা আমার দাদুরা পড়ছে, আমার তার দাদুরা পড়ে গেছে, আমার আব্বারা পড়লো, আমার পড়তে হবে। এই কলেমা মুসলমান পড়ে গো, এই কলেমা নবী মুসলমানদের কাছে প্রচার করে নাই। এই কলেমার দাওয়াত আমার নবী বিদিনদের কাছে দাওয়াত করেছিল। আমার রাসূল ইসলামের কলেমার দাওয়াত বিদিনদের কাছে প্রচার করেছে। আজকে মুসলমানদের কাছে প্রচার করতে হয়। কেন প্রচার করতে হয়? আবার মুসলমান এখনো হালাল হারাম বোঝে না, মুসলমান এখনো হালাল হারাম বোঝে না। মুসলমান যদি হালাল হারাম বুঝতো আজকে মুসলমানিত্ব আজকে নষ্ট হতো না। আব্বাজান শোনার চানেরা, আমরা তো জান্নাতের মালিক, সবাই আল্লাহ জান্নাতের মালিক, জাহান্নামের মালিক আল্লাহ। তাহলে আমরা জান্নাত যাবা চাই না জাহান্নাম যাবা চাই? জান্নাত কাই কাই যাবা হাত তুলি দেখাই।
আব্বা আমার সোনার চান, জান্নাতে সবাই যেতে হলে আব্বারে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহ ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। আব্বা আমার সোনারা, আব্বারে মুসলমান হয়ে যদি তুমি মুসলমানিত্ব রাখতে পারো না, আল্লাহ নিজে বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। তাকবীর। আল্লাহ বল, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দিরা, ও মুসলমান বান্দা, মুসলমান বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা, ও আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদিনী বান্দিরা, ও আমার ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীল বান্দিরা। আল্লাহ ওখানে নারী পুরুষের কথা বলছিলেন। একলা নামাজটা, ধৈর্যটা, সবরটা একলা পুরুষদের নারীদের করতে হবে, ঠিক না? ঠিক। নামাজ আমারও পড়তে হবে, আমার বিবিগুলোকে নামাজ পড়াইতে হবে। আল্লাহ একলা পুরুষদের নামাজের কথা বলে নাই, আদেশটা আল্লাহ পুরুষদের জন্য দেয় নাই, নারীদেরকে আল্লাহর আদেশে নামাজের আদেশের কথা বলছে। যখন সুবহানাল্লাহ। আজকে আমি নামাজ পড়লাম, আমার বিবি নামাজ পড়লো না, আমি নামাজ পড়লাম, আমার ছেলে নামাজ পড়লো না, আমি নামাজ পড়লাম, আমার আত্মীয় স্বজনরা এখনো পর্যন্ত নামাজের মসজিদ তো দূরের কথা, মসজিদের দরজা কাটা তাও জানে না। আচ্ছা না এরকম ডিজিটাল মুসলমান? আমরা হযরত মুসা আলাইহিস সালাম, ইনি ছিল বনী ইসরাইল বংশের নবী। আল্লাহ তার উপরে তাওরীত কোরআনটা নাযিল করেছেন। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের বড় রাগ ছিল, রাগী নবী ছিল, বেশি তেজি ছিল গো। একদিন মুসা নবী তুর পাহাড়ের দিকে যাইতেছে, গেতে গেতে দেখে রে একটা খোলা ময়দানের মধ্যে এত সুন্দর একটা পাখি, পাখিটার গার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পাখিটা পাখায় লেখা, পাখিটা সেই পায়খানা ময়ল খা। হযরত মুসা কান্দে, আল্লাহ মাওলা দে, তোর নামের এত বরকত, তোর নামের এত গুণ, আল্লাহ সেই পাখি কেন ময়ল পায়খানা খায়? আল্লাহ বলে মুসা কান্দিস না, সামনের দিকে যা, আর পাখির থেকে আরো কিছু দেখতে পারবা। এই মুসা রে, পাখির গায়ে আমার নাম, সেই পাখিটা কেন ময়ল পায়খানা খায়? আমি আল্লাহ তোকে মুসাকে বুঝিয়ে দেবো। জোরে গো সুবহানাল্লাহ। হযরত মুসা সামনের দিকে চলে গেলেন, গেতে গেতে যে দেখে একের সঙ্গে 7টা কুয়া দেখা যায়। ইন্দিরা বোঝেন, 7টা কুয়া, প্রথম কুয়ার পানি এত স্পিডে লাস্ট কুয়াতে পড়ে, 5টা কুয়াতে এক বিন্দু পানিও পড়ে না। কেমন করে উপর দিয়ে যে লাস্ট নম্বর কুয়াতে পড়ে। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি মুসার জীবনে এই মাজেদা দেখি নাই। আল্লাহ প্রথম কুয়ার পানি লাস্টের কুয়া কেমন করে পড়ে? আল্লাহ আমাকে মুসাকে বুঝিয়ে দাও। আল্লাহ আল্লাহ বলছে, মুসা রে, এটা আমি তোমাকে বুঝিয়ে দেব। তাই থাকবি মুসা, এটাও তোমাকে আমি বুঝিয়ে দেব। আমার মা বোনেরা, অঘোগার কুটির মা বোনেরা, ও দেওসরের মা বোনেরা, সিলাখানার মা বোনেরা, মাছর সিলাখানার মা বোনেরা, হেনাস্তলার মা বোনেরা, মা গো বহু দূর দূর দিয়ে এসেছেন রে মা। আল্লাহ রসুল কি বললো মা শুনে রাখো, আলমার আতি যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে,
ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষিদে থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলো আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসা দেয়, স্বামীকে আপন করতে পারে, আমার রাসূল বলো ফাকাতে কুল মানায় আবওয়াবিল জান্নাতিল সাত, আমার নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। তাই তাকবীর। আমার মা বোনেরা, সোনা চান মা, বহু দূর থেকে চেনে মা, আল্লাহ রাসূল 4টে কাম নারীদের জন্য করজোরে বলল, এই 4টে কাম যে নারী করতে পারবে সেই নারী হবে জান্নাতি। কিন্তু বাবারা, মা বোনেরা, আল্লাহ রাসূল বলবা তার বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে গিয়ে যাবে, স্বামী চেহারাটার দিকে একবার দেখিয়ে মুচকি হাসি দেবা। তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলবা জাউজুহা আলাহা, জাউজুহা মানে হলো স্বামী, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, ও জাউজুহা আলাহা রাদিন, তোমার আর স্বামী রাজি খুশি হয়ে গেলে রাসূল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতে প্রবেশকারী। নাই তাকবীর। কারণ তো বাবা, বর্তমান যুগের এই জামানায় স্বামীরা যারা বাড়ি যায়, এই কাজ কাম করিয়ে, ভ্যান চলে, টোটো মারি, দোকান করিয়ে, জানের পান মাথা ঘাম ফেলে দিয়ে যারা বাড়ি যায়, কোন তো নারীরা কোনোদিন মুস্কি হাসে গো? হাসে? হাসা মারাছিস, খালি কালে ভালে এক গ্লাস পানি চাইস, ময়নার মা এখন পানি দেও না, পানি দিলে তোরে পানি বা অবস্থা কি বানায়, ঠিক না বিঠি? বাবা, নারী যদি ভালো না হয়, মুত্তাকিন পরহেজগারী আল্লাহ ওয়ালা না হয়, এলেমবিহীন না হয়, এলেম না হয়, সেই নারী দিয়ে সেই স্বামীটা কোটি টাকার মালিক হলো, জীবনে শান্তি পাবে না, ঠিক না বিঠি? নবীর কাছে যা ফাতেমাতুল জহিরা বলছে, আব্বা গো, পৃথিবীর কোন বাড়িটা জান্নাতি বাড়ি? আব্বা, পৃথিবীর কোন বাড়িটা জান্নাতি বাড়ি? নবী বলতে ফাতেমা, যে বাড়িটা স্বামী স্ত্রী গভীর ভালোবাসার সম্পর্ক থাকে রে, সেটা বাড়ি হলো জান্নাতি বাড়ি।